দর্শক, এই মুহূর্তে রয়েছি এমন একটি জায়গায় যেটি দেখলে মনে হতে পারে একটি পরিত্যক্ত গোডাউন। কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ঠিক এই জায়গাটাতে হচ্ছে বিভিন্ন বেকারির আইটেম, বিস্কিট, কেক এই যাবতীয় জিনিসগুলো বানানো হতো। আমি যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি যেই যন্ত্রপাতিগুলো এখানে ব্যবহার করা হয়, এই যে এখানে বিভিন্ন ধরনের তেল এবং ইন্ডাস্ট্রিয়ালের যে কালারগুলো রয়েছে সেই রঙগুলো ব্যবহার করা হয় এবং চেরি যেই কেকের উপর দেওয়া হয় সেটি মূলত চেরি নয়, মূলত রং এবং বিভিন্ন কেমিক্যালের মিশ্রণের মাধ্যমে সেই বিষয়টি প্রস্তুত করার পর সেটি কেকে দেওয়া হয়। এই মুহূর্তে আমরা এই ঢাকা বেকারি নামক একটি প্রতিষ্ঠানে রয়েছে, যেখানে ভোক্তা অধিকার অধিদপ্তরের যেই অভিযান, সেই অভিযানে আসলে বেরিয়ে আসে যে তারা মূলত যেই পণ্যগুলো, খাদ্যদ্রব্যগুলো তারা আসলে মূলত এখান থেকে প্রস্তুত করে, তার কোনোটিরই কোনো আইনি বৈধতা নেই এবং তাদেরকে পূর্ববর্তীতেও একবার এই অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ প্রদান না করা এবং যথাযথভাবে যে মোড়কজাত করা সেটি না করার কারণে তাদেরকে পূর্ববর্তীতেও আসলে জরিমানার আওতায় এবং আইনের আওতায় আনা হয় এবং জরিমানা করা হয়। কিন্তু পরবর্তীতে আজকে আবার অভিযানে দেখা যায় যে তাদেরকে পূর্ববর্তীতে যেই কারণে তাদেরকে জরিমানা এবং শাস্তির আওতায় আনা হয়েছিল, ঠিক একই চিত্র আবারও এখানে পরিলক্ষিত হচ্ছে। একটু দেখাতে চাই আপনাদেরকে যে এটি মূলত হচ্ছে পোড়া তেল। এটি ব্যবহারের একদমই অনুপযোগী, কিন্তু এই ধরনের তেলগুলো ব্যবহার করেই মূলত কেকগুলো প্রস্তুত করা হয় এবং যেখানে আসলে যে বেন্ডিং মেশিন রয়েছে, সেই মেশিনগুলো যদি আপনাদেরকে দেখাতে চাই যে এখানে মূলত স্বাস্থ্য ঝুঁকি তো রয়েছে, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষার বিন্দুমাত্র কোনো তোয়াক্কা না করেই তারা উৎপাদন করে যাচ্ছে প্রতিনিয়ত। যেই বিস্কিট রয়েছে, কেক রয়েছে, বিভিন্ন ধরনের যে বেকারি আইটেমগুলো রয়েছে সেগুলো তারা প্রতিনিয়ত এখান থেকে প্রস্তুত করে যাচ্ছে। আরেকটি বিষয় যেটি আপনাদেরকে দেখাতে চাই, অর্থাৎ যেখানে বেক করা হয়, এই যে যেই চুল্লিটি রয়েছে, এটিও সব দিক থেকেই মূলত অস্বাস্থ্যকর পরিবেশ। যে এখানে কিন্তু আসলে যে তেল এবং কাদামাটি মিক্স হয়ে একটা টেক্সচার এখানে তৈরি হয়েছে, যেটি যেটি আসলে যখন এখান থেকে কেক ঢুকানো হয় বা বের করা হয় সেটি এখানে লাগার সর্বোচ্চ যে সম্ভাবনা রয়েছে। এবং যেই এখানেও যদি আমি একটু দেখাতে চাই আপনাদের, যে এখানে অস্বাস্থ্যকরভাবেই রাখা হয়েছে যেই কেক এবং বিস্কিট তৈরির যেই জিনিসগুলো রয়েছে। তো অপরিচ্ছন্নতাগুলির মধ্যে হচ্ছে যে আপনার এই নিচে খাদ্যপণ্য রাখতেছে, ময়লার ড্রাম এবং সমস্ত ড্রামগুলি অপরিষ্কার অপরিচ্ছন্ন, পোড়া তেল ব্যবহার করতেছে। আর এই একেবারে অননুমোদিত খাদ্যপণ্য ব্যবহার করতেছে এই খাদ্য উৎপাদনে। আর অননুমোদিত রং ব্যবহার করতেছে। আর মোড়কের মধ্যে কোনো একটা মোড়কে মেয়াদ তারা দিচ্ছে না, তেলাপোকা মোড়ে পচে আছে। তো সব কিছু মিলে আমার কাছে একেবারে হযবরল একটা বেকারি মনে হলো। এটা কোনো শৃঙ্খলাই নেই এই বেকারিটাতে। তো আমরা এই প্রতিষ্ঠানটাকে, এটা ঢাকা বেকারি, এটাকে আমরা ১.৫ লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আসলে এগুলি তো নানান রকমের স্বাস্থ্য ঝুঁকি আছে। যেমন অননুমোদিত যেই খাদ্য উপকরণটা ব্যবহার করতেছে, এটা আসলে ক্ষতিকর রং দিয়ে তৈরি করতেছে। এটার মূল উপাদানটা কি, এটা আসলে প্যাকেটে লেখা নাই। এটা কারা উৎপাদন করেছে কোনো কিছুই লেখা নেই। তো সুতরাং এগুলি নানান ধরনের জটিলতা তৈরি করতে পারে, এমনকি এটা বড় ধরনের রোগও হতে পারে শরীরে। কারণ এগুলো তো হেভি মেটাল হতে পারে। অননুমোদিত রং, অননুমোদিত কেমিক্যাল যদি হয়, এগুলো তো হেভি মেটাল, এগুলো তো ক্ষতি করবেই। এটা সরাইপাড়ার যে ঢাকা বেকারি রয়েছে তারা মূলত দীর্ঘদিন ধরেই এই ধরনের বেকারি আইটেম প্রস্তুত করে আসছে। আজ ভোক্তা অধিকার অধিদপ্তরের যে অভিযান, সেই অভিযানে আসলে বেরিয়ে আসে যে তারা একদমই খাবারের অনুপযোগী পরিবেশে, একদম অস্বাস্থ্যকর পরিবেশে তারা প্রস্তুত করে আসছিলেন এই ধরনের কেক, বিস্কিট এবং বেকারির যেই আইটেমগুলো রয়েছে সেগুলো, এবং তাদেরকে এখন আইনের আওতায় আনা হয়েছে, জরিমানা করা হয়েছে। এবং তারা যদি এই পরিবেশ উন্নতি এবং স্বাস্থ্য উপযোগী পরিবেশে যদি তার খাদ্য প্রস্তুত করতে না পারে, সেই তার আগ পর্যন্ত তাদের এই প্রতিষ্ঠানটি বন্ধ এবং পরিচালনা কার্যক্রম বন্ধ রাখার কথা বলেছেন ভোক্তা অধিকার অধিদপ্তরটি।